চাঁদ রাত্রের দিন কোথায় যাচ্ছি, কি করছি, কেমন ভাবে ঘুরছি, কি খাচ্ছি দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। প্রতি বছরের মতনই এবারও কিন্তু মিস করিনি। আমি, বাপি, ভাই বোন সবাই মিলে ইফতার করে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখছিলাম যে চাঁদ উঠেছে, কি এসে দেখছি হ্যাঁ চাঁদ উঠেছে। চাঁদ দেখে তো ভীষণ আনন্দ হচ্ছিল, কালকে ঈদ হবে। কিন্তু একদিক দিয়ে খারাপও লাগছিল যে এই রহমতের মাসটা, এই রোজার মাসটা রহমতের মাস, এইটা আবার পরের বছর আসবে। আমি আর আমার বোন মেহেন্দি পড়েছিলাম, বেরিয়েছে, তার মানে কালকে ঈদ হবে পুরো শিওর। আগের দিন তো মেহেন্দি পড়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো আমার বোনকেও দিয়েছিলাম মেহেন্দি, তো আমরা দুজন পড়েছি। তাই আমি বলছি দেখ না কত সুন্দর লাগছে, মেহেন্দি পড়েছি, মেহেন্দি পরা হাতটা। মেহেন্দি পরলে আলাদাই ভালো লাগে, আর আমার মেহেন্দি পরতে বেশ ভালো লাগে। দেখো আমাদের পাড়ায় বেশ ভালো লাইটিং করেছে। আমার ভাই তো দেখো ইফতার করতে করতেই চলে এসে, আমার ছোট ভাই বলছিল বড়াফা দেখেন পাড়ায় কেমন লাইটিং করেছে সেটা দেখান। তা আমিও সেই মতো দেখাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল না ছাদ থেকে এই লাইটিংটা দেখতে, ভীষণ আনন্দ হচ্ছিল। আর আজকের রাতের জন্য তো সবাই অপেক্ষা করছিলাম। তো আর আজ সারাটা রোজা করার পরে আমরা আজকে ঠিক করেছি যে কিভাবে কাটাবো। অনেক আশা করে তো আছি, দেখা যাক কিভাবে দিনটা কাটানো যায়। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছিল। আদিল পেঁয়াজি খাচ্ছিল, ওর কি আনন্দ হচ্ছিল যে কালকে ঈদ। এই চাঁদ দেখে তো এত আনন্দ হচ্ছিল, ও তো ভিডিওর সামনে দেখো। তো আমি আবার দেখাচ্ছিলাম যে আদিলকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। দেখো আদিল বেশিক্ষণ রাখিনি, ওই জন্য অতটা কালার হয়নি। আমার ছোট ভাই মেহেন্দি পরতে কিন্তু খুবই পছন্দ করে। আমার ভাই আমাকে বলছিল ঝটপট রেডি হয়ে নিতে, তো আমিও সেই মতো কথা শুনে ঝটপট রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে বাইরে চলে এসেছি। ভাই আর আমি একটু বেরাবো ঘুরতে, যে কোন দিকে কেমন লাইটিং করেছে দেখার জন্য। এই লাইটিং করেছে এটা তো দেখতে ভীষণ ভালো লাগে, যে কোন দিকে কেমন লাইটিং করেছে, কেমন সাজিয়েছে। ওই জন্য আমি আর ভাই চলে যাচ্ছি। ভাই এখন এখানে বেরিয়েছি। এত ভালো লাইটিং করেছে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে। ভিডিওতে তো দেখতে ভালোই লাগছিল, আর আসলেও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আমাদের মধ্যে ভাই আছে, তার কথা শুনে শুনবে। তারপর এইদিকেও চলে এসেছি। এইদিকে দেখছি যে বড় করে গেট করেছে। গেট দেখো, গেটটা এত ভালো লাগছিল দেখতে, আর লাইটিংটা ভীষণ ভালো লাগছিল। এইদিকের লাইটিংটা আমারও ভীষণ ভালো লাগছিল। বেশ কি সুন্দর সোনালি রেখেছে, মিডিলে বেশ অনেকটা দিয়ে, তারপর অন্য একটা কালার, এইভাবে না বেশি ভালো লাগছিল দেখতে। খুব ভালো লাগছিল, খুব খুব ভালো লাগছিল। ভাই বলছে এদিকে লাইটিংটা খুব সুন্দর হয়েছে। এখানে লাইটিংটা আরো সুন্দর বেশি। সোনালিটা গিয়েছে, আবার গোলাপি গিয়েছে না। আরে এরা কি করছে জানি, এক জায়গায় অনেকটা করে দিয়ে কম্বিনেশনটা হেভি বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় অনেকটা দিয়েছে, তোদের চোখে লাগছে। আমি আর ভাই তো গল্প করছিলাম, আর এইগুলো নিয়েই কথাবার্তা বলছিলাম। তো এইদিকে তো দেখছি এরকম সাজিয়েছে, তারপর অন্যদিকেও দেখছি একরকম সাজিয়েছে, মানে যেদিকেই যাচ্ছি সেই দিকেই লাইটিং, এত ভালো লাগছিল। তো ওইদিকে তো দেখলাম লাইটিং, আর এইদিকে দেখছি ওই যে প্লাস্টিকের কালারফুল গুলো আছে না, তো ওইগুলোই দিয়েছিল। এইগুলো দেখতে কিন্তু রাত্রিবেলা ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না। আরো এক জায়গায় চলে এসেছি, এখানেও দেখছি লাইটিং করেছে।
এই দিকের লাইটিংটা আরো ভালো লাগছিল। আর সব দিকে যেদিকেই যাচ্ছি জানো তো, সব দিকে খুব ভালো ভালো গজল হচ্ছিল। গজল শুনতে শুনতে এত ভালো লাইটিং দেখতে দেখতে আমি আর ভাই ঘুরতে যাচ্ছিলাম। তো আমি ভাইকে বলছিলাম ফুচকার দোকান, তো আমি সামনে দেখলাম একটা ফুচকার দোকান বন্ধ ছিল। তা ভাই বলছে আগে একটা ফুচকার দোকান আছে, চলো ওখান থেকেই গিয়ে খাই। তো ওই জন্য আগে একটু যাচ্ছিলাম। আর আমরা হয়তো ওই কাকুটা হয়তো অন্য জায়গায় বসেছে, তারপর এই কাকুর কাছ থেকে আমরা ফুচকা খাবো বলে এসেছি। তো এখান থেকে আমরা ফুচকা খাবো, বা পাতা দিয়ে দিয়েছে ফুচকা। আর সকাল থেকে ভাবছি কখন চারটা দেখতে পাবো আর তারপর গিয়ে ফুচকা খাবো। ফুচকাটা বেশ ভালোই লাগছিল। আমরা ফুচকাটা খেয়ে নিলাম, এবার আমরা চলে যাবো আজকে আমি আমার ভাই বোন বাপি আম্মু সবাইকে আজকে খাওয়াবো। চাউমিন খাওয়াবো কি রোল খাওয়াবো এখনো ঠিক করতে পারছি না, কিন্তু অবশ্যই খাওয়াবো। দোকানে চলে এসেছি, অর্ডার দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো যে আমি ভাই বোন বাপি আম্মুকে সবাইকে কি খাওয়ালাম। আর আজকে আমি বেশ কিনবো বলছিলাম, কিন্তু আম্মু বলছে না রোজা করে উঠেছি, এখনই যদি এইসব তেলে ভাজা খেতে থাকি তাহলে গ্যাস হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে আনবো, সেটাই একটু খাবো, একটু আনন্দ হলো। তো তারপর হচ্ছে কি কিনে নিলাম, কিনে নিয়ে আমি আর ভাই বাড়ির দিকে চলে আসছি। এখানে দেখো লাচ্চা সিমইয়ের দোকান বসেছে, আর দেখো আমাদের গেটটাও কতটা সুন্দর সাজিয়েছে। তারপর চলে আসছি, দেখো লাইটিংটা এত ভালো লাগছে। আমি আর ভাই যখন আসছিলাম তো ভাই বোনরা বাইরে খেলছিল আর বলছে বড় আফা চলে এসছেন, ওদেরও আনন্দ হচ্ছে যে আজকে আমি ওদেরকে খাওয়াবো। তো বাড়িতে নিয়ে চলে এসেছি। আজকে দেখো আজকে 2 রকমের জিনিস এনেছি। আসলে ওরা ঠিক রোলটা পছন্দ করছিল না, ওই জন্য সবার জন্য হাফ হাফ করেই নিয়ে এসেছিলাম। তো এখানে 3-4টে মতো রোল এনেছিলাম, আর হচ্ছে তার সঙ্গে এনেছিলাম মোগলাই। তো আমি মোগলাইটা খুলে নিচ্ছি। দেখো আমার ছোট ভাই আর বোন খেতে চেয়েছিল মোগলাই, ওই জন্য মোগলাই নিয়ে আসলাম। এই সঙ্গে আমরাও সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো এখন মোগলাই আনা হয়েছে, তো এখন মোগলাই খাবো। ভীষণ গরম। আমরা সবাই তো মোগলাই খাচ্ছিলাম, আর আম্মুকে বলেছিলাম হাফ হাফ করে রোল সবাইকে দিতে। দেখো আম্মু তো আমাকে দিল ভাইকে দেওয়ার জন্য, ভাইকে দেওয়ার পরে তারপর বাপির জন্যও নিয়ে যাচ্ছি, বাপির রোলও হাফ করে দিল। তো বাপিকে দিয়ে আসার পর তারপর আম্মু নিয়েছে এবং আমিও খাচ্ছিলাম আর বোনও খাচ্ছিল। তো দেখো রোল নিয়ে নিয়েছি হাফ, আর রোলটা না বেশ ভালো লাগছিল। মোগলাইটাও ভালো হয়েছিল, কিন্তু রোলটা ভীষণ ভালো লাগছিল খেতে।
মোগলাই এগরোল খাওয়ার পরে আমি আর বোন একটু বেরিয়েছিলাম লাইটিং দেখার জন্য। ওর সঙ্গে তো বেরোনোই হয়নি সন্ধ্যাবেলা থেকে, আমি আর ভাই ঘুরছিলাম। ও যেহেতু পড়তে গেছিল, তো ও আমাকে বলে রেখেছিল যে বরাফা বাড়িতে আসলে কিন্তু একসাথে ঘুরতে যাব। আমি বললাম ঠিক আছে। এসে দেখছি ও তো বাড়িতে চলে এসছে। তারপর বাইরে চলে এসেছি, দেখো আমাদের আদিলও খেলতে চলে এসেছি ওর বন্ধুদের সাথে। আমি একটু ওকে নিয়ে ভিডিও করছিলাম। ও লজ্জা পেয়ে গেছে বন্ধুদের সামনে। তো খুব আনন্দ হচ্ছে, আদিলও খেলছে এখানে। তো দেখো লাইটিং, এই জায়গাটা আমরা ঘুরে দেখিয়ে দিই। আমার ছোট ভাই তো ও তো দৌড়াচ্ছে, লুকোচুরি খেলছে, কত রকমের খেলা খেলছে। আমি আর আমার বোন ওর খেলা দেখতে দেখতে চলে এসেছি। দেখো আমাদের পাড়ার লাইটিংটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমি আর বোন চলে আসছিলাম। দেখো আমার বোন তো হচ্ছে ভিডিও বানাচ্ছিল ওখানে, ও তো ভিডিও করতে ব্যস্ত, এইদিকে আমিও ভিডিও করতে ব্যস্ত। তো এইভাবেই আমরা ঘুরছিলাম দুজন মিলে। আদিল আর আমার ছোট বোন দেখো দুজন মিলে খেলছিল, ও দৌড়াদৌড়ি করছিল। ও তো আমি বাড়ি ছিলাম বলো বারবার ডাকছে বরফা আসেন, খুব আনন্দ হচ্ছে আসেন। তাই ওর সঙ্গে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো। নেক্সট ভিডিও দেখা হবে।